আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। 47তম বিসিএসের শেষ সময়ের প্রস্তুতিতে আপনাদেরকে স্বাগতম। যথারীতি 47তম বিসিএসের ডেট কিন্তু দিয়ে দিয়েছে। সে হিসাবে আগস্ট মাসেই 47তম বিসিএস প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে, অর্থাৎ আগস্ট মাসের প্রথম সপ্তাহে 47তম বিসিএস প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে। তাহলে বোঝাই যাচ্ছে যে আমরা 47তম বিসিএসের শেষ সময়ে উপনীত হয়েছি। 47তম বিসিএসের শেষ সময়ের প্রিপারেশন হিসাবে আমি পড়ছি এখন ডাইজেস্ট থেকে। হ্যাঁ, আমি বর্তমানে মানসিক দক্ষতার জন্য বেছে নিয়েছি প্রিসেপ্টার্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট। এখানে পূর্ণাঙ্গ সাজেশন সহ সব কিছু দেওয়া আছে। তো মানসিক দক্ষতা এবং গণিত এই দুইটা বিষয়ে ভালো করার জন্য প্রথমেই আমাদের যেই বিষয়টা প্রয়োজন তা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন মানসিক দক্ষতা এবং গণিত, তত বেশি ভালো করতে পারবেন। কারণ এমন কিছু কিছু জিনিস থাকে মানসিক দক্ষতায় যেগুলো আপনারা প্র্যাকটিস ব্যতীত কোনোভাবেই সম্ভব নয়। তাহলে মানসিক দক্ষতায় ভালো করার জন্য আমাদেরকে প্রথমেই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের উপর থাকলে মানসিক দক্ষতায় খুব ভালোভাবে আয়ত্ত করা সম্ভব। সেজন্য আমি মানসিক দক্ষতা প্র্যাকটিসের জন্য বেছে নিয়েছি প্রিসেপ্টার্স ডাইজেস্ট। তো এটা হচ্ছে প্রিসেপ্টার্স ডাইজেস্ট মানসিক দক্ষতা। দেখুন ডাইজেস্ট থেকে মানসিক দক্ষতাটা, এটা কিন্তু খুব ভালো একটা বই। এখানে টপিক ওয়াইজ প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে। এরপরে টপিক ভিত্তিক ম্যাথগুলো করলেই ইনশাল্লাহ সলভ করা হয়ে যায়। তো আজকে আমি কিন্তু মানসিক দক্ষতা অনেকটা এগিয়ে গিয়েছি। সবচেয়ে যে বড় টপিকটা ছিল সেটা অলরেডি শেষ করে ফেলেছি, ইতিমধ্যে আমার শেষ হয়ে গিয়েছে। আজকে আমি যেই টপিকটায় আছি সেটা হচ্ছে গাণিতিক সমস্যা। দেখুন এটা হচ্ছে টপিক গাণিতিক সমস্যা, ম্যাথামেটিক্যাল রিজনিং, কাজ, সময় এবং গতি বিষয়ক যেই ম্যাথগুলো সেগুলো। তো মানসিক দক্ষতায় শুধুমাত্র এই চ্যাপ্টারটি আছে যেটা হচ্ছে একটু কি বলবো ক্রিটিক্যাল বা আপনার চিন্তা শক্তিকে নাড়া দেয়। অন্যান্য চ্যাপ্টারগুলো তুলনামূলক সহজ, প্রত্যেকটা বিষয় করার জন্য আপনার চিন্তা করতে হবে, কিন্তু তুলনামূলক সহজ অন্যান্য চ্যাপ্টারটা এইটা একটু বেশি পেঁচানো, অর্থাৎ বেশি রিলেটেড প্রশ্নগুলো। এজন্য এই চ্যাপ্টারটা যদি শেষ করা যায় তাহলে ইনশাল্লাহ দ্রুতই শেষ হয়। কারণ দেখুন পরবর্তীতে আছে বানানটা কিন্তু খুব বেশি কঠিন না। বানানের পরে দেখুন আছে যান্ত্রিক দক্ষতা, এটাও মোটামুটি সহজ, এটা জাস্ট একটু বুঝলেই পারা যায়। পরবর্তীতে টপিক আছে স্থানাঙ্ক সম্পর্ক। তো এইগুলো ছাড়া এই যে পিথাগোরাসের উপপাদ্য, এইগুলো ছাড়া মোটামুটি তুলনামূলক সহজ। তাহলে আমরা সবচেয়ে যে কঠিন চ্যাপ্টার সেটা কিন্তু আজকে ইনশাল্লাহ করে ফেলেছি, সেটা হচ্ছে গাণিতিক সমস্যা। দেখুন এখানে গাণিতিক সমস্যার ম্যাথগুলো আছে, আমি এইখানে প্র্যাকটিস করেছি। আমার কিন্তু মেন্টাল অ্যাবিলিটির জন্য আলাদা করে আমি খাতা বানিয়েছি। দেখুন লেখাই আছে MA, মানে MA মেন্টাল, এতে মেন্টাল অ্যাবিলিটি আলাদা করে আমি খাতাই বানিয়েছি যাতে এখানে শুধু প্র্যাকটিস করা যায়। দেখুন গাণিতিক সমস্যা টপিক 2, এটা কিন্তু 2 নাম্বার টপিক। এখানে জাস্ট প্র্যাকটিস করলাম। আজকে কিন্তু সবগুলো মেন্টাল অ্যাবিলিটি প্র্যাকটিস করেছি। তো মেন্টাল অ্যাবিলিটির মূল বিষয় তাহলে হচ্ছে শুধু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ মেন্টাল অ্যাবিলিটি সলভ করা খুব বেশি কঠিন না। নৌকা স্রোত সম্পর্কে কিছু ম্যাথ ছিল, সেগুলো করলাম। নৌকা স্রোত সম্পর্কেও বিষয়টা জাস্ট একটু বুঝলেই হয় যে অনুকূল প্রতিকূল, এটা বুঝলেই হয়। অনুকূল হচ্ছে দ্বার্যোগ স্রোত, প্রতিকূল হচ্ছে দ্বারবিয়োগ স্রোত, এটা জাস্ট বুঝলেই কিন্তু সলভ করা যায়। এবং কিছু বিবিতের প্রশ্ন ছিল, এগুলো ছিল আজকে গাণিতিক সমস্যার। তাহলে একটা টপিক কিন্তু আমি আজকে শেষ করলাম। এরপর থেকে ইনশাল্লাহ রেগুলার একটা করে টপিক শেষ করব, আশা করি 3 অর্থাৎ 1টা 2টা পরবর্তীতে 3টা, বেশি টপিক আর নেই, 4টা সিরিজের অঙ্কগুলো এই 4টা টপিকে আছে। আর একটা অতিরিক্ত একটা টপিক দেওয়া আছে, এটাও আমি করব যেহেতু শুধু আমি ডাইজেস্ট করেছি। এবং 5টা আরেকটি টপিক রয়েছে, দেখুন এই যে বিমূর্ত ধারণা ও বিশ্লেষণ, যদিও এটা থেকে প্রশ্ন এসে থাকে মাঝে মাঝেই।
43-এ 42-এ প্রশ্ন এসেছিল 40-এ, তাই এই তাহলে এই কয়টা টপিকটা করলে ইনশাল্লাহ মানসিক দক্ষতা শেষ। আশা করি এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহে 2-1 দিনের মধ্যেই মানসিক দক্ষতা সমাপ্ত হবে। তাহলে মানসিক দক্ষতা সমাপ্ত করতে পারলে ইনশাল্লাহ আমার প্রত্যেকটা সাবজেক্ট একবার করে শেষ হয়ে যাবে। আমি এরপরে আমার প্রত্যেকটা সাবজেক্ট একবার করে কোন সাবজেক্ট কীভাবে পড়লাম এ বিষয়ে আপনাদের সাথে আপনারা চাইলে শেয়ার করব। পরবর্তীতে আজকে করলাম ম্যাথ, আশরাফুল ম্যাথ ককটেল প্রিলি বই থেকে। খুব দুর্দান্ত একটা বই, এর আগেও দেখেছি। বিসিএস সহ অন্যান্য সকল সরকারি চাকরি পরীক্ষায় এই বই থেকে প্রশ্ন খুব ভালোভাবেই কমন আসে, এবং যারা বিসিএস লিখিত দেন তাদেরও এই বইটা খুব ভালো কাজে লাগে। তাই এই বইটা যদি করা যায় তাহলে আমি মনে করি যে খুব ভালো করা সম্ভব। তো আমার মূলত পাটিগণিত শেষের দিকে জাস্ট একটা চ্যাপ্টার আছে, এর আগেও দেখেছি, অনুপাত ও সমানুপাত। অনুপাত ও সমানুপাত থেকে আমি এখন মূলত করছি, কারণ আমি পাটিগণিতটা একবার শেষ করেছি, এবার পুরোপুরি শেষ করতে চাচ্ছি। কারণ হচ্ছে যে এখন পরীক্ষার আর খুব বেশি সময় নেই, এই দ্রুত শেষ করতে পারলে ইনশাল্লাহ ভালো করা সম্ভব। তো আজকে ছিল মূলত অনেকগুলো টাইপই করেছি। টাইপ 3, এখানে টোটাল রয়েছে 13টা টাইপ বা 13টা পার্ট হিসাবে ভাগ করা আছে। দেখুন 13টা টপিক, টাইপ 13। আজকে করলাম হচ্ছে টাইপ 3 থেকে। এর পূর্ববর্তীতে 1 এবং 2 করেছিলাম, আজকে টাইপ 3। টাইপ 3 করেছি, টাইপ 4 করেছি, টাইপ 3, 4, 5, 6, 7, 8 এই যে টাইপ 8 এটাও করেছি, টাইপ 8, টাইপ 9, টাইপ 10। আজকে টাইপ 10 পর্যন্ত করে ফেলেছি অলরেডি। এর পরবর্তীতে শুধু টাইপ 11, এটা একটু বড়, এবং টাইপ 12 এটাও একটু বড়, এবং টাইপ 13। জাস্ট 3টা টাইপ রয়েছে। 3টা টাইপ ম্যাথ করলেই কিন্তু ইনশাল্লাহ আমার পাটিগণিত শেষ হয়ে যাবে। পাটিগণিত শেষ হওয়ার মাধ্যমে আমার কিন্তু বিসিএসের প্রিপারেশনটা অনেকটাই, গণিতের প্রিপারেশনটা গোছানো হয়ে যাবে। অন্যান্য সাবজেক্টও আলহামদুলিল্লাহ আমি প্রায় গুছিয়ে এনেছি, খুব বেশি সময় লাগবে না। আশা করি এই মাসের মধ্যে আমার প্রত্যেকটা সাবজেক্ট আমি খুব ভালোভাবে শেষ করতে পারবো। এর পরবর্তীতে বারবার রিভিশন দেব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমার কয়েকটা সাবজেক্ট কিন্তু রিভিশন চলছে। আমি ইতিমধ্যে বাংলা ভাষা এবং সাহিত্য থেকে বাংলা সাহিত্য 2বার রিভিশন করেছি। তো এখন যেহেতু আমি গণিতটাও শেষের দিকে এবং মেন্টাল অ্যাবিলিটির শেষের দিকে, আমি আশা করি দ্রুতই গণিত এবং মেন্টাল অ্যাবিলিটি শেষ করে বারবার রিভিশন করতে পারবো এবং পরীক্ষা দিতে পারবো। দেখুন এইটা হচ্ছে গণিতের বিসিএস সিলেবাসের সর্বশেষ অনুপাত সমানুপাত। ইনশাল্লাহ আগামীকালকে টাইপ 11, টাইপ 12 এবং সর্বশেষ মিশ্র টাইপ 13 করব। তো এই 3টা টাইপ করলেই কিন্তু ইনশাল্লাহ কালকে পাটিগণিত শেষ হবে। তো এই ছিল আজকে মূলত। দেখুন ম্যাথগুলো কিন্তু বারবার করেছি, প্রচুর জায়গা করেছি, কারণ ম্যাথ বারবার প্র্যাকটিস না করলে হয় না। ম্যাথ প্র্যাকটিস ছাড়া আসলে কোনোভাবেই ভালো করা সম্ভব নয়। যে অঙ্কটা না পারবেন সেটা বারবার করবেন। টাইপ 9 বারবার করলে ইনশাল্লাহ সেটা আয়ত্তে চলে আসবে। আমার কিন্তু ম্যাথে ভয় ছিল, কিন্তু ম্যাথে যে ফোবিয়া যেটাকে বলে সেটা ছিল, কিন্তু আমার আল্লাহর রহমতে ম্যাথের দুর্বলতা এবং ম্যাথের প্রতি ভয় দুইটাই কেটে গেছে, কারণ আমি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করছি। সেই বিষয়ে তো আপনাদের ভিডিও আমি আগেও দিয়েছি যে ম্যাথ আমি কীভাবে প্র্যাকটিস করছি। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমার ম্যাথ। ইনশাল্লাহ আগামীকালকে পাটিগণিত শেষ হয়ে যাবে অতি দ্রুতই। এইভাবেই পড়াশোনা এগিয়ে যাচ্ছে। 47তম বিসিএসের জন্য পড়াশোনা করছি, দেখি আল্লাহ ভরসা, চেষ্টা করে যাব। আল্লাহ যদি ভালো কিছু রাখে তাহলে অবশ্যই হবে, এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।